প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে একদমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি 1 কাপ মুগ ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেম পরিমাণ 1 কাপ নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, সেটাও একই সাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন চাল ডাল খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। তো এখন দেখুন একটা ছান্তার সাহায্যে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। তো দুটো উপকরণকে একসাথেই মিশিয়ে নিচ্ছি, তাতে করে কোনো রকম অসুবিধা নেই। তো জলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে। এখন একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। তো চাল আর ডালটাকে এখন বেশ কিছুক্ষণ সময় এই শুকনো করার মধ্যেই ভালোভাবে নাড়াচাড়া করে যে জলটুকুনি আছে একদমই শুকনো করে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না মিষ্টিটা কিভাবে তৈরি হলো। তো দেখুন প্রথমে একটু কড়ার মধ্যে চিপকে যাবে, যেহেতু চাল ডালটা ভিজে ছিল। তারপরেই নাড়াচাড়া করতে করতে দেখুন চাল ডালটা একদমই ঝরঝরে হয়ে গিয়েছে। ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর চাল ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এই পর্যায়ে এখন চাল ডালটা বেশ গরম আছে, তো খুব ভালো করে এইভাবে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন চাল ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর আপনাদের দেখিয়েও দিলাম যে কতটা ঝরঝরে হয়েছে। তো এখন এর একটা গুঁড়ো করে নেব। তো গুঁড়োটাও তৈরি হয়ে গিয়েছে। তো একবার আমি গুঁড়োটা তৈরি করিনি, 2বারে করে নিচ্ছি, আর যতটা পারবেন একদমই মিহিভাবে গুঁড়োটা তৈরি করে নেবেন। যত মিহিভাবে তৈরি করে নেওয়া হবে মিষ্টিগুলি কিন্তু ততটাই ভালো তৈরি হবে। তো 2বারে করে গুঁড়ো করে নিয়েছি। তো সমস্তটাই একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, আর গুঁড়োটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো এই ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই করে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো ঘিটা দিয়ে খুব ভালোভাবে এখন ঘিটা গরম করে নেব, আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ। যতটা পরিমাণ চাল আর ডাল নিয়েছি সেই পরিমাণ বুঝে শুনে এখানে 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো এখানে 250 থেকে 300 ml পরিমাণ দুধ রয়েছে। তো দুধটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। তো লবণটা এখন দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর দুধ হালকা গরম হয়ে গেলে এখন যে চাল আর ডালের গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটাই অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে এক জায়গায় জমাট বেঁধে যাবে না। তো অল্প অল্প করে এইভাবেই ছড়িয়ে ছড়িয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আবারও বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এই সময় যদি মনে হয় আপনাদের দুধের পরিমাণটা কম দিয়েছেন, সেক্ষেত্রে এই পর্যায়ে আরও অল্প পরিমাণ দুধ দিয়ে দিতে পারেন, তাতে করেও কিন্তু মিষ্টিগুলি একদমই পারফেক্টভাবে তৈরি হবে। তো সমস্ত গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন দেখুন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ খুন্তির সাহায্যে এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মেশাতে মেশাতেই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কড়া ছেড়ে ডোটা এক জায়গায় হয়ে গেলে তখনই বুঝতে পারবেন যে মিশ্রণটি একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো দেখুন এই পর্যায়ে একদমই এক জায়গায় জমাট বেঁধে যাচ্ছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা থালার মধ্যে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা অনেকে অনেক রকমভাবেই মিষ্টি বানিয়ে খেয়েছেন, তবে একবার এই মুগ ডাল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। বারবারই এইভাবে করে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো খুন্তির সাহায্যে দেখুন মিশ্রণটি খুব ভালোভাবে একবার ছড়িয়ে দিচ্ছি, তাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ওইদিকে ঠান্ডা হতে থাক, এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর ওই বাটিরই দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটি পরিমাণ জল। যেহেতু মিষ্টিগুলি তৈরি করে চিনির রসের মধ্যে দেবো, তার জন্য এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা গলে গিয়েছে দেখুন এই পর্যায়ে। তো বেশ কিছুক্ষণ সময় এখন ফুটিয়ে নেব। রসটা কিন্তু 1 তার 2 তারের কোনো রকমের প্রয়োজন নেই, একদমই আজকে মিষ্টির জন্য পাতলা একটা রসের প্রয়োজন।
তো আরও 1 থেকে 2 মিনিট সময় ফুটিয়ে নেব, তাতে করেই দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসবে রসের মধ্যে। সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর মিষ্টির রসটা একটা সাইডে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এইভাবে হাতে করে নিয়ে দেখলেই বুঝতে পারবেন হালকা চিটচিটে একটা ভাব এসেছে। তো সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রসটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন ততক্ষণে মিশ্রণটিও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ঘি। তো প্রথমেই বললাম আজকে মিষ্টি রেসিপিতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই করে একটু ঘি দেবেন। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু এলাচের গুঁড়োও অ্যাড করতে পারেন যদি আপনারা পছন্দ করেন। যেহেতু আমি চিনি শিরার মধ্যে এলাচ দিয়েছি, তার কারণে এখানে আর এলাচের গুঁড়ো ব্যবহার করি নাই। তো খুব ভালোভাবে এখন হাতে করে দেখুন বেশ থেসে থেসে ডোটা মেখে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এই পর্যায়ে দেখুন মাখা হয়ে গিয়েছে। যত ভালোভাবে থেসে থেসে মেখে নেওয়া হবে মিষ্টিগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর মিষ্টিগুলি এখন তৈরি করে নেব। তো আপনারা যে শেপেই পছন্দ করেন সেই রকম শেপ অনুযায়ী মিষ্টিগুলি তৈরি করে নিতে পারেন। তবে আজকে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি, তাতে করে কম তেলের মধ্যে মিষ্টিগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো গোল করলে মিষ্টিগুলি ভাজতে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হবে। তো তার কারণে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় যে কোনো সাইজ করেই বানিয়ে নিতে পারেন। তো চলুন এখন সমস্তগুলি বানিয়ে নিয়ে ফিরে আসছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দুটো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আবারও একটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চাল আর ডাল দিয়ে কিন্তু অনেকগুলি মিষ্টি তৈরি হয়ে যাবে। একদম ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এই মিষ্টিগুলি তৈরি হয়ে যায়। একদম নরম তুলতুলে রসের টইটুম্বুর তৈরি হবে মিষ্টিগুলি। তো দেখুন একই রকমভাবে সমস্তগুলি বানিয়ে নিয়ে ফিরে আসলাম। তো এখন মিষ্টিগুলি ভাজার পালা। তো গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন একে একে মিষ্টিগুলি ছেড়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, তাতে করে মিষ্টিগুলি কিন্তু হালকা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। তো অবশ্যই করে আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেই মিষ্টিগুলি ভেজে নেবেন, তাতে করে খুব সুন্দর তৈরি হবে আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। এক পিঠ লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিয়ে দেখুন একদমই লালচে করে ভেজে নিয়েছি। প্যানের সাইডে দেখুন অনেকটাই জায়গা রয়ে গেছে, তাই এইখানে আরও কটা মিষ্টি আমি ভেজে নিচ্ছি। তার এগুলোও দেখুন ভাজা হয়ে গিয়েছে। তো আরও 1 থেকে 1.5 মিনিট সময় ভেজে নেব, তাতে করেই খুব সুন্দরভাবে মিষ্টিগুলি ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু খুব সহজেই এই মিষ্টিগুলি তৈরি করে নিতে পারেন। সুজি দিয়ে বা অন্যান্য উপকরণ দিয়ে অনেক রকমভাবেই মিষ্টি বানিয়ে খেয়েছেন, তবে একবার মুগ ডাল আর এই গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। যেমন সুন্দর ফ্লেভার তেমনই কিন্তু নরম তুলতুলে হয় এই মিষ্টিগুলি। একবার খাওয়ার পর কিন্তু বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আবারও দেখুন সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলিও একই রকমভাবে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন সমস্ত মিষ্টিগুলি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আর দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগেনি, খুব কম তেলের মধ্যেই মিষ্টিগুলি ভাজা হয়ে যায়। তো সমস্ত মিষ্টিগুলি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন প্রথমেই যে চিনির রসটা তৈরি করে রেখে দিয়েছিলাম, রসটা আবারও গ্যাসের মধ্যে একবার বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপরেই একে একে মিষ্টিগুলি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলি বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে পারবেন। রসের মধ্যে কোনো রকমভাবেই বেশি টাইম রেখে দেওয়ার প্রয়োজন নেই। 30 থেকে 40 মিনিট রেখে দিলেই মিষ্টিগুলি কিন্তু রসটা খুব সুন্দরভাবে সোক করে নেবে। তো দেখুন খুব ভালোভাবে রসটা ফুটে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে একদমই নরম তুলতুলে তৈরি হয়েছে মিষ্টিগুলি। আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না যদি এইভাবে তৈরি করে নেওয়া হয়। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি
রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।